এই আলোচনা থেকে এরকম বোঝা যাইতেছে শাম দেশে একটা প্রসিদ্ধ প্রাচীন নগরী ছিল ইন্তাকিয়া শহর, জনপদ। সেই জনপদের অধিবাসীদের দৃষ্টান্ত আমাদের প্রিয় নবীর সামনে আল্লাহ তাআলা বলতেছেন যে আপনি আপনার সাথীদেরকে, সমকালীন লোকদেরকে সেই ইন্তাকিয়া শহরবাসী, জনপদবাসী দৃষ্টান্ত হবে উপস্থাপন করে। সেখানে কি করছিল? তাদেরকে হেদায়েতের আওতায় নিয়ে আসার জন্য, হেদায়েতের আলো ঝলমল পথের সন্ধান দেওয়ার জন্য তাদের কাছে আল্লাহ রাব্বুল আলামিন দুইজন পয়গম্বরকে প্রেরণ করেছে। সেই পয়গম্বরগণ যখন তাদের কাছে পৌঁছল, তারা প্রথমে এই দুইজনকে অস্বীকার করল। অস্বীকার করার পরে আল্লাহ তাআলা তৃতীয় আরেকজন পয়গম্বর প্রেরণ করে তাদেরকে সাহায্য করলেন, তাদের জামাতকে শক্তিশালী করে। তৃতীয় জনটা, আগে তো দুইজন প্রথমেই দাওয়াত দেওয়ার জন্য এলাকায় প্রবেশ করছে। তারা যখন প্রাথমিক বাধার মুখে পড়ছে, আল্লাহ তাআলা তৃতীয় আরেকজন রাসূল প্রেরণ করে একটা টিম বানাই দিয়েছে। তিনজনের একটা টিম। তিনজনে মিলে সম্মিলিতভাবে যখন তারা বলছে যে আমরা নিশ্চিতভাবে তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে পয়গম্বর হিসাবে প্রেরিত হয়েছে, এখন তারা এই পয়গম্বরদের ব্যাপারে সর্বপ্রথম তারা তিনটা অভিযোগ করবে। কয়টা অভিযোগ করবো? তিন। এক নম্বর অভিযোগ, তোমরা আমাদের মতো মানুষ ছাড়া আর কিছু নও। এই যে অস্বীকার করার যুক্তি, তোমরাও তো আমাদের মতোই মানুষ। এরপরে দ্বিতীয় হলো, তোমরা যে বলতেছো আল্লাহর পক্ষ থেকে তোমরা প্রেরিত হয়েছো, আল্লাহর পক্ষ থেকে তোমরা বার্তা নিয়ে আসছো, না আল্লাহ তোমাদের মতো মানুষের উপরে কিছুই নাজিল করে। তারা নিজেরা কিন্তু আল্লাহ না, তারা ওই গ্রামের লোকেরা কি আল্লাহ? তারাই বলে দিতেছে যে আল্লাহ তোমাদের উপরে কিছু নাজিল করে। এটা কিন্তু আর একটা জঘন্য মিথ্যাচার। কথাটা বুঝতে পারছো? এটাও কিন্তু বলতেছে না যে আল্লাহ আমাদেরকে বলছে যে আল্লাহ তোমাদের উপরে কিছু নাজিল করে। নিজেরাই বলে দিতেছে না না আল্লাহ তোমাদের উপরে কিছু নাজিল করে। সমস্ত স্বৈরাচারদের চরিত্র এরকম, মানে মিথ্যার জন্য যে একটা গ্রাউন্ড লাগে, ব্যাকগ্রাউন্ড লাগে, সেই ব্যাকগ্রাউন্ডটা তারা কোনো দাঁড় দাঁড়ায় বলে দিল যে না আল্লাহ কিচ্ছু নাজিল করে। আর উল্টে আবার বলতেছে তোমরা নির্জলা, মিথ্যা বলতেছে। কয়টা অভিযোগ দিল? প্রথমে তিন। এক নম্বরে, তোমরা আমাদের মতোই মানুষ, যেহেতু আমাদের কাছে কোনো বার্তা এই পর্যন্ত আসে নাই, কাজী এই যুক্তিতে তোমাদের কাছেও কোনো কিছু আসে না। দ্বিতীয় হলো, আর রহমান তোমাদের উপরে কিছুই নাজিল করে। আর তৃতীয় হলো, তোমরা এই দাবিতে নির্জলা, মিথ্যার আশ্রয় নিতেছ। কত বড় দেখেন অভিযোগের উপরে অভিযোগ। এরকম পরিস্থিতিতে পড়ে এই তিনজন রাসূলের নামও কোন কোন তাফসীরকারক লিখেছে। একজনের নাম সাদেক। এই তিনজন রাসূল যদি কোনো উল্লেখ করা হয় না, তাদের নাম কোরআনে মাত্র 25 জন নবীর নাম উল্লেখ করা হয়েছে। একজনের নাম ছিল সাদেক, আর একজনের নাম ছিল সদুক। সাদেক অর্থ সত্যবাদী, আর সদুক মানে বিশেষভাবে অতিশয় সত্যবাদীকে সদুক বলে। আর হলো শালুম বা শামউন, দুইটাই হইতে পারে। এই তিনজন তারা সেই এলাকায় নবী হিসাবে প্রেরিত হয়েছে। কোনো কোনো তাফসীরের কিতাবে লেখা হয়েছে যে নবীর প্রতিনিধি ছিল। ঘটনাটা ছিল ঈসা নবীর পরে থেকে আমাদের প্রিয় নবীর আগ পর্যন্ত এই মাঝখান, যেটা আইয়ামে জাহিলিয়াত। কেউ কেউ বলছে আইয়ামে জাহিলিয়াত হলো ঈসা নবীর মৃত্যুর পরে থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাব পর্যন্ত মাঝখানে 500 বছরকে আইয়ামে জাহিলিয়াত বলা হয়। আর কেউ কেউ বলছে যে না, আমাদের প্রিয় নবীর আবির্ভাবের পূর্ববর্তী 100 বছরকে, 1 শতাব্দীকে
আইয়ামে জাহিলিয়াত বলা হয়। যেভাবেই ধরেন এই আইয়ামে জাহিলিয়াতের সময়কার ঘটনা, এই টাইমের যদি ঘটনা আমরা নির্ণয় করি তাহলে ঈসা নবীর পরের ঘটনা। আপনারা বলবেন যে ঈসা নবীর পরে তো আর কোনো রসুলই আসে না, আমাদের জ্ঞান মতে আসে না। আর আমরা তো রসুল বলতে 25 জন কি চিনি না, কিন্তু আল্লাহ রসুল হাদিসে বলছেন 1,24,000 পয়গম্বর পৃথিবীতে আসছে। শুধু বনী ইসরাইলের নবী ছিল আপনার 70,000 পয়গম্বর ছিল বনী ইসরাইল। এই যে আপনার সূরা বনী ইসরাইলের শুরুতে যে বলা হয়েছে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা, তাহলে আল্লাযী বারাকনা হাওলা। এই বারাকনা হাওলা দুইটা হলো, একটা হলো সেই দেশে আল্লাহ তাআলা ফুলে ফলে ফসলে রিজিক দৌলত নিয়ামতে ওই দেশটাকে ভরপুর করে দিয়েছে। সিরিয়ার যে জমি, এই ফিলিস্তিন কিন্তু মূল সিরিয়ার অংশ। এই সিরিয়ার গোটা অঞ্চলটা ছিল সমৃদ্ধ, যে কারণে তৎকালে সিরিয়ার মানে নাগরিকদের ব্যক্তি পর্যায়ে আয়কর সেটা ছিল অন্যান্য এলাকার লোকদের আয়করের চাইতে বেশি ছিল। ইসলামী রাষ্ট্রে ব্যক্তি পর্যায়ে যে ট্যাক্স আয়কর সেইটা ছিল সিরিয়ার নাগরিকদের উপর বেশি, আর ওই অঞ্চলটা ছিল সমৃদ্ধ। এই জন্য এই বারাকনার দুইটা অর্থ, একটা হলো বরকতময় রিজিক দৌলত নিয়ামতের দিক থেকে, ফুল ফসলের দিক থেকে বরকতময়। ওখানকার আঙ্গুরগুলি ছিল বড় বড়, আমাদের দেশে তরমুজের সমান। এরকম প্রত্যেকটা নিয়ামতই ছিল অনেক বড়। মানে একজন কালকে বলতেছিল মানিকগঞ্জে যে এত এত বড় কলা দিয়ে দেশিটা দেওয়া। আমি বলছিলাম এখন দেশি কলাই বড়, আল্লাহ তাআলা দেশে মানুষ বাইরে গেছে তো দেশি কলার সাইজ বড় করে দিচ্ছে। আপনি মনে করতেছেন যে এই কটার সাইজের জায়গা ওইটা শুধু দেশি কলা, বড় হইলে আপনি দেশি কলা স্বীকার করেন না। আল্লাহ তাআলা এখন যেহেতু দেশের মানুষ বাঁচায় রাখতে হবে, আল্লাহর দায়িত্ব, এই কারণে কলার সাইজ বড় হয়ে গেছে, দেশি কলাই এখন সাইজে বড়। এখন এইভাবে সেখানে বরকতের দুইটা অর্থ। একটা কি বলছি আমি, যে সেখানকার মাটি ছিল উর্বর, নিয়ামতে রিজিক দৌলতে আল্লাহ তাআলা গোটা সিরিয়া, সামনের সিরিয়া অঞ্চল ফিলিস্তিন, এটাকে আল্লাহ ভরপুর করে দিচ্ছে। আর দ্বিতীয় কারণ হলো ওই অঞ্চলে ফিলিস্তিন বাইতুল মুকাদ্দাসকে কেন্দ্র করে 70,000 নবীর কবর ওই এলাকায়। কারণ ওই অঞ্চলে 70,000, প্রায় 50% যত নবী আল্লাহ দুনিয়াতে পাঠাইছে, বনী ইসরাইলের নবীর সংখ্যা 50%। ওরা দুষ্ট জাত, এটা তার প্রমাণ। এত নবী ব্যবহার করা আছে অমানুষ সংখ্যা। এই জন্যে এই আমরা বুঝতে পারলাম যে ওই অঞ্চলের ঘটনা এটাই তাকিয়া, এবং সেখানে 3 জন পয়গম্বরদের প্রতিনিধি হওয়া তাদের শর্ত। প্রতিনিধি যারা লিখছে কোনো কোনো তাফসীরে কিতাবে, এটাও আমরা যদি ধরে নিই, পয়গম্বরের প্রতিনিধি যারা, তাদের মধ্যে কি পরিমাণ যোগ্যতা ছিল এটাও এখান থেকে অনুমান করা। আপনারা তো বলতে পারবেন যে তারা তো নবী ছিল দেখে তাদের এত এত গুণাগুণ ছিল, আমরা তো কেউ নবী না, তারা নবী না, নবীর প্রতিনিধি। এবং তাদের দাওয়াতে পরবর্তীতে ঘটনা আসতেছে, যিনি সর্বপ্রথম সাড়া দিয়েছিলেন তার ভূমিকাটা কি ছিল, সেই দাওয়াত কবুলকারীর ভূমিকা কি ছিল, সেটা আলোচনা করলে আপনাদের কাছে আরো পরিষ্কার হবে। আমরা প্রাথমিকভাবে বুঝলাম ওই শহরটা কোন শহর ছিল, ইনতাকিয়া শহর, সামদেশ, একটা প্রাচীন প্রসিদ্ধ নগরী। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন তাদের হেদায়েতের জন্য সর্বপ্রথম 2 জন নবী পাঠাইছে। এরপরে তাদেরকে শক্তি যোগানোর জন্য তৃতীয় আরেকজনকে আল্লাহ নবী হিসেবে পাঠাইলেন। তাদের নাম ছিল সাদেক, সাদুক, আর হলো শালুম বা শামউন, এই হলো তাদের নাম ছিল। এবং সর্বপ্রথম যখন তারা একযোগে সম্মিলিত সমস্যরে দাওয়াত পেশ করলো, তাদেরকে অস্বীকার করার তারা কয়টা যুক্তি সামনে নিয়ে আসলো, 3। একটা হলো তারা বললো যে তোমরা তো আমাদের মতোই মানুষ, যেহেতু আমরা নবী না, তোমরা কিভাবে নবী হবে। দ্বিতীয় হলো আল্লাহ রহমান তোমাদের উপরে কিছুই নাজিল করে,
আর তৃতীয় হলো তোমরা নির্জলা মিথ্যা বলতেছ। এই তিনটা ধাক্কা দিল প্রথম। এরপরে মাঝখানে একটু আলোচনা হয়েছে, তর্ক বিতর্ক হয়েছে। সেটাও দেখেন, আমাদের দেশে তো আমরা যারা দাওয়াত দিই, আমরা তর্ক করবার গিয়ে চার দোকান গরম করে হয়। হ্যাঁ, এই তর্ক করা এটা কিন্তু কোনো আপনার দাওয়াত দাতার কোনো বৈশিষ্ট্য। কেউ কবুল করুক বা না করুক, আপনি যদি তর্ক না করেন তাহলে কিন্তু আপনি সফল হবেন। আমাদের এই যে তর্ক করার স্বভাব, আমার দলকে সাব্যস্ত করে আসার স্বভাব, কিন্তু আমরা জ্ঞানের কোনো গভীরতা যুক্তি দিয়ে ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান, উত্তম যুক্তি দিয়ে আমরা মানুষকে উত্তম যুক্তির সামনে আর কিছু না, আমরা জ্ঞানের মাধ্যমে যদি আমরা মানুষকে মোকাবেলা করি, এক সাইডে বড় অস্ত্র আর কিছু না। আপনি একটা জোরে গালি দিতে পারবেন শক্তি থাকলে, কাউকে মারধর করতে পারবেন, কিন্তু আপনার আদর্শকে কোনোদিনও আপনি প্রতিষ্ঠিত করতে পারবেন। আর যদি নাকি এই কোরআনের থেকে শিক্ষা নেন, ঠান্ডা মাথায় যুক্তি দিয়ে জ্ঞানের আলোকে, হ্যাঁ, ধৈর্যের সাথে আপনি অগ্রসর হন, তাহলে দেখবেন যে এক সময় আপনার সফলতা এসে গেছে। সফলতা এসে গেছে, এই জিনিসটা এখান থেকে বুঝতে হবে। তারপরে কিভাবে হইল? নবীরা যখন এই তিনটা তাদের সামনে দিল, তিনটা বড় বড় অভিযোগ আনলো। একটা হলো, তোমরা আমাদের মতোই মানুষ, রহমান কিছুই নাজিল করেননি, তোমরা নির্জলা মিথ্যা বলছো। প্রথম তারা বিনয়ের সাথে উত্তর দিল, قالوا ربنا يعلم إنا إليكم لمرسلون। এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, আমরা এই কথাগুলি বুঝে। রব্বুনা ইয়ালাম, আমাদের রব, আমাদের প্রতিপালক, তিনি নিশ্চিতভাবে জানেন যে আমরা অবশ্যই তোমাদের কাছে পয়গম্বর হিসাবে, রাসূল হিসাবে প্রেরিত হয়েছি। এই কথাটার অর্থ, তারা কিন্তু 1000 লোকের সাক্ষী মানে না যে আপনি আমাদের এলাকায় খবর নিয়ে দেখেন আমরা কতকাল যাবত পীরগিরি করি, এভাবে বলছিলেন। আমাদের এলাকায় খবর নিয়ে দেখেন ওই অঞ্চলে আমাদের কত হাজার কত লক্ষ মুড়ি, ওই এলাকায় খবর নিয়ে দেখেন আমাদের বাৎসরিক কালেকশন কত কত কোটি টাকা আমাদের বাৎসরিক কালেকশন হয়, এভাবে বলছিলেন। এমন একটা দলিল দিছে, এই দলিলের কোনো কাউন্টার দুনিয়ার কারো জানা নাই। কি বলছে? রব্বুনা ইয়ালাম, দুনিয়ার কারো স্বীকার করার দরকার। আসমান জমিনের মালিক, বিশ্ব জাহানের মালিক, আমাদের প্রতিপালক রব্বুল আলামিন, তিনি জানেন নিশ্চিতভাবে আমরা রাসূল রূপে তোমাদের কাছে প্রেরিত হয়েছি। আল্লাহকে সাক্ষী মানছি, এর উপরে আর কারো সাক্ষী, কারো ডিফেন্স দরকার নেই। তারপরে ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন, এটা একটা আরেকটা যুক্তি। তোমরা এটা মনে করো না যে আমরা দুনিয়ার কোনো স্বার্থের জন্য, আমরা কোনো স্বার্থ হাসিলের জন্য, বৈষয়িক উন্নতির জন্য তোমাদের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভোটার বাড়াই দিয়েছি, এরকম। আমাদের দায়িত্ব শুধু সুস্পষ্টভাবে পৌঁছে দেওয়া। তোমরা কবুল না করলেই বা আমাদের কি যায় আসে, এটাও কিন্তু দাওয়াতের পক্ষে একটা জোরালো শক্তি। এটাও আপনাদের মনে রাখতে হবে। কেউ যদি বেশি ডিস্টার্ব করে, এই কথাটা সামনে নিয়ে আসে, ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন, আমাদের দায়িত্ব শুধু সুস্পষ্টভাবে পৌঁছে দাও, এর বাইরে কিছু নয়। গ্রহণ করা না করা তোমাদের ব্যাপার। এই কল্যাণের পথে ডাকা, আহ্বান করা, এটা আমাদের নৈতিক দায়িত্বের জায়গা থেকে আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত ডিউটির অংশ হিসাবে সেই দাওয়াত আমরা পেশ করলাম। কবুল করা না করা তোমাদের ব্যাপার, কিচ্ছু যায় আসে না, তোমাদের কবুল না। এখন আমরা দেখি আর একটা নোংরা অভিযোগ আছে। ঘটনাক্রমে ওই এলাকায় তখন দুর্ভিক্ষ চলতেছিল আগে থেকে, আর এরা দুষ্ট লোকেরা নবীদেরকে দুর্ভিক্ষের জন্য দায়ী করবে, করোনা ভাইরাসের। তোমরা এই এলাকায় ঢোকার পরে থেকেই
আমাদের এলাকায় ভাইরাস ছড়ায় পড়ছে, অশুভ লক্ষণ দেখতে পেতেছে। আজ তোমাদের তাড়াতাড়ি এই এলাকা তোমরা ত্যাগ করো। তোমরা এলাকা ত্যাগ না করলে আমরা তোমাদের ব্যাপারে আমরা কিন্তু পদক্ষেপ নিতে বাধ্য হব। তোমাদের এই এলাকায় ঢোকার পরে থেকেই এটা কিন্তু ভয়ানক অভিযোগ। এটা কিন্তু চিন্তা করে দেখেন কোথায় চলে গেছে। তোমাদের এই দুর্ভিক্ষ, এই যে ভাইরাস, এই যে এলাকায় মহামারী ছড়ায় পড়ছে, এই যে অশুভ লক্ষণ, এই যে আমরা অস্বস্তি অশান্তির মধ্যে পড়ে গেছি, এই জন্য একমাত্র তোমরা দায়ী। গতকাল পর্যন্ত আমরা ভালো ছিলাম, আসলে কিন্তু দীর্ঘকাল যাবতই তারা এই বিপদের মধ্য দিয়ে যেতে, কিন্তু অভিযোগটা দিল কার উপর? নবীদের উপর। এখন বলতেছে লাইল্লাম তানতাহু লানারজুমান্নাকুম ওয়া লায়ামাসান্নাকুম মিন্না আযাবুন আলীম। তোমরা যদি তাড়াতাড়ি তোমাদের এই দাওয়াত থেকে বিরত না হও, পিছপা না হও, সব কিছু গোটায় এই এলাকা ত্যাগ না করো, তাহলে তোমাদেরকে পাথর মেরে প্রস্তরাঘাতে আমরা তোমাদেরকে শেষ করে লানারজুমান্নাকুম ওয়া লায়ামাসান্নাকুম মিন্না আযাবুন আলীম, অথবা আমাদের পক্ষ থেকে কঠিন শাস্তির মুখোমুখি তোমরা হবে। তোমাদের কারণে আমরা মহা বিপদে পড়ে গেছি, তোমরা তাড়াতাড়ি এই এলাকা থেকে قالوا طائركم معكم أئن ذكرتم بل أنتم قوم مسرفون। এখন পয়গম্বররা একটু সত্য কথা বলছে, যুক্তি তো আছে, আবার যে একেবারে আপনি পিঠ পাইতে দিবেন এটাও এখান থেকে শিক্ষা। শালা কইলে তার ভাই কয়ে চুমা দিয়ে আসতে হবে, এটাও এখান থেকে শিক্ষা। এখানে সত্য কথা বলছে, তোমাদের অশুভ লক্ষণ তোমাদের সাথে থাকো, এগুলির জন্য আমরা দায়ী হব কেন? তোমরা তো দীর্ঘকাল যাবতই এই অশুভ লক্ষণের মধ্য দিয়েই তোমরা চলছো, এটা তোমাদের সাথেই থাকো। আইন যুক্তির্তুম, তোমরা কি উপদেশ গ্রহণ করবে না? এই সদ উপদেশ, এই কল্যাণের পথ, এটা কি তোমরা গ্রহণ করবে না? হ্যাঁ, না করলে না করবে। বা আনতুম কওমুম মুসরিফুন, তোমরা সীমা লঙ্ঘনকারী, তোমরা দৃষ্টতা দেখাইতেছ, তোমরা ফেসিবাদী, আমরা ফেসিবাদ বলি না, এই মুসরিফুন মানে হলো তোমরা ফেসিবাদী। হয়তো পাইপাড়া দিয়ে ঝগড়া সৃষ্টি করতেছ, হয়তো সীমা লঙ্ঘন করতেছ, হয়তো বাড়াবাড়ি করতেছ, হয়তো আমাদেরকে তোমরা উৎপীড়ন করতেছ। মুসরিফুনের অনেক অর্থ, স্বৈরাচার, এই আরবিতে এই স্বৈরাচারের আরবি মুসরিফ, ফেসিবাদী মুসরিফ, সীমা লঙ্ঘনকারী মুসরিফ, এইভাবে তাদেরকে বলো। তোমরা হয়তো পাইপাড়া দিয়ে ঝগড়া করতেছ, তোমরা সীমা লঙ্ঘন করতেছ, বাড়াবাড়ি করতেছ, আমাদেরকে উৎপীড়ন করতেছ এবং আমাদের উপরে তোমরা জুলুম করতেছ। তোমরা জালেম, তোমরা স্বৈরাচার, তোমরা ফেসিবাদী, তোমরা সীমা লঙ্ঘনকারী, এইভাবে তাদেরকে কটাক্ষ করা হয়েছে। ইত্যবসরে ওই যে এই নবীরা যেখান থেকে দাওয়াতের সূচনা করছি, উপশহর আছে না, এইদিকে গেলে পূর্বাচল, কোন দিকে? পূর্বাচলের দিকে, হ্যাঁ, এইদিকে মেহেদি ভাই ইঞ্জিনিয়ার মানুষ তো এইদিকে, আমি ওই দিকে ধরে নিলাম। এই পূর্বাচল, এই যে কুবাইল, হ্যাঁ, এই দিক থেকে গাজীপুরের দিক থেকে ঢুকলে একটা উপশহর আছে না, এই পল্টনে এসে নবীরা বিপদে পড়ছে না। অথবা এইদিকে হেমায়তপুর থেকে তারা প্রথম দাওয়াত দিয়ে একজন প্রাথমিক সদস্য বানাইছিল। এখন সেই প্রাথমিক সদস্যের কাছে খবর গেছে যে তুমি যে সকালবেলা যাদের কাছে দাওয়াত কবুল করছো, তারা পল্টনে গিয়ে লোকদের ঘেরাওয়ের মুখে পড়ে গেছে। সেম ঘটনা, কোনো ধরনের মানে আপনারা দৃশ্যটা খেয়াল করেন। হ্যাঁ, আমিন আকসাল মাদিনাতি রাজুলুন ইয়াসা, এত পরিস্থিতির মুখে পড়ে গেছে, লোকজন দর বলতেছে, ঘেরাও হয়ে গেছে, একের পর এক প্রশ্ন মানে জর্জরিত করতেছে, বিব্রত করতেছে। কেউ গায়ে হাত তোলার জন্য উদ্যত হয়েছে বা গায়ে হাত তুলতেছে, এরকম একটা অবরোধের মুখে পড়ে গেছে। এই খবর চলে গেছে। প্রথম এই রসুলদের দাওয়াতে যিনি
দাওয়াত কবুলকারী, দাওয়াতে সারা দানকারী সেই লোকটা তার কাছে খবর পেয়েছিল, আরে সকালবেলা তুমি যেই ভালো তিনজন লোক আসছিল, হ্যাঁ আল্লাহর পক্ষ থেকে প্রেরিত যে তিনজন রসুল আসছিল, যে তিনজন পয়গম্বর আসছিল, সেই সজ্জন সেই ভালো লোকেরা এখন অমুক এলাকায় গিয়ে মূল শহরে গিয়ে তারা কিন্তু আক্রান্ত হয়ে গেছে। এখন তাহলে ওই প্রাথমিক সদস্যের মানে আমাদের মতো প্রাথমিক সদস্য হলে কি করতো, আমাদের মতো কর্মী সহযোগী সদস্য হইলে কি করতো, তাড়াতাড়ি আমি এখন হেমায়তপুর আছে, আমি তাড়াতাড়ি মানিকগঞ্জ পার হয়ে আরিচাঘাট পার হয়ে আমি ফরিদপুর অঞ্চলে চলে যাই, যেন ওরা আমাকে চেষ্টা করলে আর ধরতে না পারে। আর উনি কিন্তু তা করে না, উনি কি করলো, অজা আমিন আকসাল মাদিনাতি রাজুলুন ইয়াসা, শহরের প্রান্ত সীমাতে, আকসাল মাদিনা শহরের প্রান্ত সীমা থেকে, সেই এলাকা থেকে দৌড়ে আসলো সেই লোকটা, রাজুলুন বলা হয়েছে, সেই লোকটা দৌড়ে আসলো। তার নাম এখানে উল্লেখ করা হয়, তাফসীরের কিতাবে আসছে হাবিব ইবনে ইসমাইল নাজ্জার, তার নাম হাবিবে নাজ্জার নামে সে বিখ্যাত। নাজ্জার হলো কাঠমিস্ত্রিকে বলে, কাঠমিস্ত্রিকে নাজ্জার বলা, তার একটা সাধারণ পেশা আছে। এই হাবিবে নাজ্জার সে সেই শহরের প্রান্ত সীমা থেকে দৌড়ে আসছে এই তার দায়িত্বশীলদেরকে সেভ করার, অথচ সে আজকে প্রাথমিক সদস্য হয়েছে অথবা গতকাল প্রাথমিক সদস্য হয়েছে, প্রাইমারি সে দাওয়াত কবুল করছে, কিন্তু সে তার জীবনের ঝুঁকি নিতে কোনো দ্বিধা করে না, সে জানতো ওখানে গেলে আমার পরিণতি কি হবে। فجاء من أقصى المدينة رجل يسعى قال يا قوم اتبعوا المرسلين, সে বলল, হে আমার কওমের লোকেরা, তোমরা রাসূলগণের ইত্তেবা করো, অনুসরণ করো, তাদের দাওয়াত মেনে নাও। তোমরা কি করো, তাদের দাওয়াত মেনে নাও। তাদের দাওয়াত মেনে নিতে হবে কেন, ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরাও ওয়া হুম মুহতাদুন। হাবিবে নাজ্জারের দৃষ্টিতে এই রাসূলদের দুইটা গুণ উল্লেখ করছে, দীর্ঘ পথ সফর করে তারা যে কষ্ট করে দাওয়াত দিতেছে আমাদের কল্যাণের জন্য, এটার কোনো বিনিময় তারা চায় না, এটার কোনো বিনিময় তারা চায় না। অহুম মুহতাদুন, এবং নিজেরা তারা হেদায়েতের উপরে সুপ্রতিষ্ঠিত, তারা বিনিময় চায় না, আর তারা হেদায়েতের উপরে কি সুপ্রতিষ্ঠিত। আমরা এখন দাওয়াত দিতে গিয়ে প্রথম মনে করতাম যে এই দাওয়াত দিতে গিয়ে দুনিয়ার স্বার্থ বুঝাইলে পরে, যেহেতু আওয়ামী লীগ বিএনপিতে দুনিয়ার স্বার্থ আছে, এখন আমাদের কর্মীদেরকে দুনিয়ার স্বার্থ বুঝাইলে আমাদের দাওয়াতি কাজটা দ্রুত ছড়াই যায়। এটা একটা ভুল, এই কোরআনের ফর্মুলা অনুযায়ী এটা একটা বড় ভুল, মোটা দাগে আমাদের আন্দোলনে একটা বড় ভুল। দুইটা সমস্যা, একটা হইলো দুনিয়ার স্বার্থ দেখায় যে দলে আনলে ওই চাকরি বা ওই স্বার্থ ওই ব্যবসায়িক উন্নতি হাসিল না হইলে পরে সে আন্দোলন ত্যাগ করে চলে যায়। আর দ্বিতীয় কথা হইলো এই যে দুনিয়ার স্বার্থের যে আন্দোলন, এই আন্দোলনে কখনো সে টিকসই হয় না, সে টিকা থাকতে পারে, তার ভিতরে কোনো মজবুতি আসে না। আর একটা হইলো সে যদি কোনো বিনিময়ের আশায় আসে, ওইটা সে না পাইলে সে হতাশ হয়ে সে ব্যাকডোরে চলে যায়। এই জন্য আমরা কখনো ভুলেও, এটা কোরআনের ফর্মুলা নয়, এটা পুঁজিবাদী ধারণার থেকে আমাদের অনেকের ভিতরে এই রূপটা তৈরি হয়েছে। এই তৈরি হওয়ার কারণে আমরা কিন্তু অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি অতীতে। এই জন্য খবরদার আমরা এই মানসিকতা নিয়ে আমরা বিশেষ করে ইসলামী যুব মন্ত্রীর এমন একটা আপনার স্কিল ডেভেলপমেন্ট এর আওতায় আসবে, এমন একটা মান উন্নয়নের আওতায় আসবে, গোটা দেশকে জাগরণী দেওয়ার জন্যে। আমি মনে করি এই হলের যে কয়জন ভাই আছে, এই কয়জন ভাই যথেষ্ট। আপনারা সিদ্ধান্ত নিতে পারেন কিনা, আপনারা সত্যটাকে উপলব্ধি করতে পারেন কিনা, আপনাদের ভিতরে আদর্শিক দৃঢ়তা তৈরি হয়েছে কিনা বা তৈরি করার জন্য প্রস্তুত আছেন কিনা, আপনারা কোরআনের থেকে দাওয়াতের ফর্মুলা নিতে রাজি আছেন কিনা, এই কয়টা হলো আমার প্রশ্ন। যদি আপনারা কোরআনের থেকে দাওয়াতের ফর্মুলা নিতে রাজি থাকেন, যদি আপনারা আজকে থেকে স্টাডি করতে রাজি হন, যদি আজকে থেকে আপনারা সিদ্ধান্ত নিতে রাজি হন, যদি আজকে থেকে আপনারা আখিরাতের মুক্তিকে অগ্রাধিকার দিয়ে সামনে পথ চলতে রাজি হন,
যদি আপনার ত্যাগ এবং কোরবানির মানসিকতা নিয়ে আজকে এখান থেকে বেরোতে পারে, হাবিবুন নাজ্জার যেভাবে জীবনের সমস্ত ঝুঁকি জানা সত্ত্বেও সমস্ত কিছুকে উপেক্ষা করে তার পয়গম্বরদেরকে সেভ করার জন্য নিজের জীবনকে সে ঝুঁকির মুখে ফেলে সে ছুটে আসছিল, একাই দৌড়ে আসছিল, সেইভাবে যদি আমরা অগ্রসর হওয়ার সিদ্ধান্ত নিতে পারি, ইনশাআল্লাহ ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরান ওয়া হুম মুহতাদুন, যারা বিনিময় চায় না এবং যারা হেদায়েতের উপরে সুপ্রতিষ্ঠিত। আমাদের কিন্তু বিনিময়ের আশাও করা যাবে না, আবার নিজেদেরও হেদায়েতের সঠিক পথে আমাদের প্রতিষ্ঠিত থাকতে হবে। হেদায়েতের সঠিক পথে আমাদেরকে প্রতিষ্ঠিত থাকতে হবে। আজকে আমাদের মধ্যে কত সমস্যা, আমাদের প্রায় লোকদেরকে কেউ কিছু মনে করবেন আমার কথা থেকে, আমার উপলব্ধি থেকে কথাগুলি বলতেছি। বুখারী শরীফের কিতাবুল মাগাজি থেকে একটা হাদিস পড়তে গিয়ে আমি নিজেই চোখের পানিতে কিতাব ভিজায় ফেলছি। এই গত 2 দিন আগের ঘটনা, একা একা পড়তে গিয়ে আমি চোখের পানি রাখতে হয়। আমাদের যে চরিত্র বর্তমানে একেবারে মহামারী রূপ ধারণ করছে, এবং বুখারী শরীফের যে বর্ণনা, উতার রণাঙ্গনে 3 জন সাহাবীর নাম বলছিলেন আল্লাহ রাসূল। কয়জনের নাম বলছেন? 3 জন। তোমাদের সেনাপতি যায়েদ বিন হারেসা, তিনি যদি শহীদ হন, জাফর ইবনে আবি তালেব, তিনি যদি শহীদ হন, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, তিনিও যদি শহীদ হন, একজনকে সেনাপতি বানায়নি। এই আব্দুল্লাহ ইবনে রাওয়াহা মুতার রণাঙ্গনে শত্রুদের আঘাতে এক পর্যায়ে বেহুশ হয়ে পড়ে গেছে। বেহুশ হয়ে পড়ে যাওয়ার পরে এখন বেহুশ তার বোন ওই যুদ্ধে তিনি অংশগ্রহণ করেন, আব্দুল্লাহ ইবনে রাওয়াহার বোন। সে বাইকে ধরে অনেক স্মৃতিচারণ করতেছে, প্রশংসা করতেছে এবং কান্নাকাটি করতেছে, বলতেছে ওয়া জাবালা, মানে আরে আমার পাহাড়ের মতো বাইরে কত বড় বীর বাহাদুর, কত জ্ঞানী গুণী, আমার বাইরে অনেক কিছু বইলা বাইরে সে বিলাপ করতেছে। তখন এক পর্যায়ে কিছুক্ষণ পরে হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহার হুঁশ ফিরার পরে কোন বোনকে বলতেছে, বোন তুমি যে আমাকে নিয়ে অনেক স্মৃতিচারণ প্রশংসা করে বিলাপ করতেছিলা না, তখন আমাকে আল্লাহর পক্ষ থেকে বলা হয়েছে, এই তোমার বোন যে তোমার এত গুণগান গাইতেছে, আসলে কি তুমি এত যোগ্য মানুষ, এই জন্য আমি এখন চলে যাচ্ছি, তোমরা আর আমার উপরে কান্নাকাটি করে। এখন তিনি শাহাদাত বরণ করলেন, আর তার বোন আর তার ভাই যেহেতু না করে গেছে, উনি আর কোনো কান্নাকাটি করেন। আর আমাদের হুজুরদের তো ভালো করে প্রশংসা না করলে বয়ানি উঠে না, ভালো করে স্লোগান না দিলে বয়ানি উঠে না। আগে মূল টাকার 50% পেমেন্ট না হইলে বয়ানি উঠে না। আমাদের প্রশংসায় 5 মিনিট ঘোষক ভালো করে ঘোষণা না দিলে আমাদের বয়ানি উঠে না। তাহলে কিভাবে দিন এই দেশে কায়েম হবে বলেন তো? এত আমাদের নষ্ট হয়ে গেছে, এত নষ্ট হয়ে গেছে, এটা বাসায় প্রকাশ করার মতো। নষ্ট হইতে এখন এক একজনের খুতুবা ওইটা প্রকাশ করার জন্য আবার বিরাট অনুষ্ঠান, আবার 10 জন লোক নিয়ে আশা লাগতেছে প্রশংসাকারী হিসাবে ভাড়া করে, যারা যে পরিমাণ টাকা দিতেছে সে ওই পরিমাণ প্রশংসা করতেছে। এই যে অবস্থাটা চলতেছে, ইসলাম কিন্তু চরমভাবে ক্ষতিগ্রস্ত হইতেছে। এটা গ্রহণযোগ্য না। হাবিব নাজ্জারের মতো আপনারা এই কয়জন লোক খালি সিদ্ধান্ত নেন, গোটা বাংলাদেশ আগামী 10 বছরের মধ্যে যুব মজলিসের বাইরে, ইসলামী যুব মজলিসের বাইরে আমি মনে করি যে কারো কোনো ময়দানে কোনো প্রাধান্য থাকে। সিদ্ধান্ত নিতে আমাদের ভুল আছে। আমরা হলো এক সময় এক ভাই 2-1 জনে আমরা কাজ করি, অন্য ভাইরা খালি ফেসবুকে দায়িত্ব নেয় যে আমাদের এক ভাই যেহেতু হিম্মতের সাথে জেলে যাইতেছে, আমরা একটু ফেসবুকে সহানুভূতি জানাই। আবার অনেক সময় বিপদ দেখলে ফেসবুকেও কমেন্টস করা থেকে আমরা বিরত থাকতেছি। একটা প্রোগ্রাম, যে যুব মজলিসের একটা প্রোগ্রাম হইলে সারা দেশ থেকে একযোগে কেন বাইজা ওঠে না?
ধরলাম ওটা একটা প্রচার মাধ্যম। আপনারা সবাই মিলে একযোগে কেন শেয়ার করেন না? সবাই মিলে কেন একযোগে কমেন্টস করেন না? সবাই মিলে একযোগে কেন কেন লাইক দেন না? যুব মজলিসে সারা দেশে ধরলাম 1000 লোকই আছে, 1000 লোক যদি এটাকে প্রচারের দায়িত্ব নিয়ে নেয়, ছোট প্রোগ্রাম হোক, যদি মনে করে না এটা সবাই মিলে একযোগে আমার আইডি থেকে ছাড়বো, একযোগে শেয়ার করব, একযোগে এটার প্রচার করব, দেখেন 1000 লোকের মাধ্যমে কত লক্ষ কোটিতে এটা পৌঁছা যায়। মানে সিদ্ধান্ত নিতে আমাদের ভুল আছে, না পার্সোনাল ভাবে না দলগত ভাবে আমরা এখন বুঝতে পারতেছি না। দাওয়াতের মেজাজ আমাদের ভিতরে তৈরি হইতেছে না, লেখাপড়া করি না, এটা বাদ দিয়ে দিছি যে ছাত্র মজলিসের কাজ হলো লেখাপড়া। আমরা তো যুবক, এখন আমাদের শ্বশুর বাড়ি যেতে হবে, আমাদের চাকরি বাকরি করতে হবে, বিল্ডিং এর কাজ ধরছি, এখন তো জীবন গড়ার সময়। এখন তো আর সাহাবায়ে কেরামের মধ্যে তো এই যুবকরাই গোটা দুনিয়াকে শাসন করছে। দেখেন আপনার সাহাবায়ে কেরামের হযরতে এই সাহাবীর নাম উহুদের যুদ্ধে রাদিয়াল্লাহু তাআলা, এই সাহাবীর নাম কি? মুসআব বিন উমাইর। একজন সাহাবীকে একটু আমি বলতেছি, তিনি মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আপনাদের মতো এই যে ভাই আছে না, একটু দাঁড়ান, হ্যাঁ দাঁড়ান, এই যে ওনাদের দেখে মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা একটা মনে করেন যে ওই জমানা এই এরকম ওনার এরকম চুল ছিল। মুসআব বিন উমাইর চুলের বর্ণনা, জাঁকজমক পোশাক ছিল, একজন এলিট ফ্যামিলি, মক্কার একজন সম্ভ্রান্ত পরিবারের সদস্য ছিল, জাঁকজমকপূর্ণ পোশাক, উন্নত খানার ইন্তজাম ছিল, তার পারিবারিক আভিজাত্য ছিল, সবই ছিল। সেই লোকটা আল্লাহ রসুলের দরবারে দারে আরকামে গিয়ে গোপনে ইসলাম কবুল করে। ইসলাম কবুল করার পরে মুসআব বিন উমাইর 2টা হিজরতের মালিক। কয়টা হিজরত? 2টা হিজরত। একটা হলো তিনি হিজরত করে আবিসিনিয়া গেছেন, আর একটা হলো তিনি মদিনায় হিজরত করছেন। মুসআব বিন উমাইর সর্বপ্রথম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই আকাবাত বায়াতে অংশগ্রহণকারী মদিনাবাসীরা যখন রিকোয়েস্ট করলো যে মদিনায় দাওয়াতের কাজকে জোরদার করার জন্য, আমাদের ইসলামী তৎপরতাকে জোরদার করার জন্য আপনি একজন মুআল্লিম, একজন জ্ঞানী ব্যক্তিকে পাঠান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসআব বিন উমাইরকে তার প্রতিনিধি হিসাবে মদিনার ভূপৃষ্ঠে সর্বপ্রথম ইসলামের বার্তাবাহক হিসাবে মুসআব বিন উমাইরকে পাঠান, এবং মদিনার ভূপৃষ্ঠে সর্বপ্রথম ইসলামের সুসংবাদ বহনকারী মুসআব বিন উমাইর। এবং মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা বদরের যুদ্ধেরও নিশানকর্তা এবং উহুদের যুদ্ধেরও নিশানকর্তা। 2টা যুদ্ধেই মুসআব বিন উমাইর ছিলেন জান্নাবাহী, বদর এবং উহুদ। মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা তিনি একদিনকে এই কোনোরকম একটা বেড়ার চামড়া বেল দিয়ে কোমরের সাথে লজ্জাস্থানের সাথে বাজায় ঝুলে তারপরে তিনি রাস্তা দিয়ে হাঁটতেছে। মানে তার লজ্জাস্থান হেফাজত করার মতো একটা পরিপূর্ণ একটা পোশাক তার ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের মন্তব্য মুসআব সম্পর্কে লিখে রেখেছেন যারা আরবি লিখতে পারে, উনজুরু ইলা হাযাল ফাতাল্লাযী আদানাব্বারাল্লাহু কলবা। হে আমার সাহাবীরা, তোমরা এই যুবকটাকে দেখো। উনজুরু অর্থ কি? দেখো। ইলা হাযাল ফাতা, এই যুবকটা, এই যে ইসলামী যুব মজলিস, এই যুবকটাকে দেখো। আল্লাযী কাদ নাব্বারাল্লাহু কলবা, আল্লাহ যার সিনাটাকে ইসলামের রোশনি দ্বারা, নূর দ্বারা, ঈমানের নূর দ্বারা আলোকিত করে দিয়েছে। তিনি বলতেছেন, লাকাদ রাআইতুহু বাইনা আবাওয়াইনি ইয়াকদুয়ানি বিআতিয়াবিত তুআম ওয়াশ শারাব। আমি দেখেছি তাকে তার পিতামাতার সংসারে কত উন্নত খাবার পানীয়, কত উন্নত জাঁকজমকপূর্ণ পোশাক, কত উন্নত জীবনযাপনের নিশ্চয়তা ছিল। সেই সব কিছু ত্যাগ করে ফাদাআহু হুব্বুল্লাহি ওয়া রাসূলিহি ইলা মা তারাউন, আল্লাহ এবং রাসূলের ভালোবাসার ডাকে তারা আজকে পথের ফকিরে পরিণত করছে। দেখো, আল্লাহ রাসূল বলতেছে, সেই মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে কোরআনে আয়াত নাযিল হয়ে গেছে, মিনাল মুমিনিনা রিজালুন সাদাকু মা আহাদুল্লাহ আলাইহি। মুমিনদের মধ্যে এমন কতিপয় লোক আছে যারা আল্লাহর সাথে কৃত অঙ্গীকার বাস্তবায়ন করে দেখায়। মুসআবরা এমন শপথ নিয়েছিল
জীবনের সমস্ত মায়া ছিন্ন করে, পরিবারের মায়া ছিন্ন করে, মাতৃভূমির মায়া ছিন্ন করে, পৃথিবীর পথে পথে ভিখারির বেশি একেবারে চিরু বাস্তুহারা হয়ে সারা দুনিয়া তারা ঘুরে বেরিয়েছে। এবং মৃত্যুর পরে উহুদের ময়দানে যখন তিনি শাহাদাত বরণ করলেন, একটা চাদর ছাড়া তার কাপড়েরও কোনো ব্যবস্থা ছিল না। পায়ের দিকে ডাকলে মাথার দিক খুলে যায়, মাথার দিক ডাকলে পায়ের দিক খুলে যায়। আল্লাহ রসুলের কাছে সাহাবীরা আসলেন, ইয়া রাসূলুল্লাহ, মুসাবের কাপড় সেলাই খোলা হয়, তাহলে ওই কাপড় দ্বারা তার মাথার দিকটা ঢাইকা দাও, আর স্থির মক্কা মদিনা এক ধরনের ঘাস ছিল, সেই ঘাস দ্বারা তার পায়ের দিকটা ঢাইকা। এইভাবে তারা স্যাক্রিফাইস করছে দেখে ইসলাম আজকে এই যে সারা দুনিয়াতে যেটুকু ইসলাম আছে না, এই ইসলামটুকু সাহাবায়ে কেরাম বিগত 100 শতাব্দী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকাল হয়েছে আপনার 10ম হিজরি, কত হিজরিতে? আর সর্বশেষ যে সাহাবী মক্কায় ইন্তেকাল করছেন আবু তুফাইল আমির ইবনে ওয়াসিলা, তিনি 110 হিজরিতে মক্কায় ইন্তেকাল করছেন। রাসূলুল্লাহ ইন্তেকালের পরে সাহাবায়ে কেরাম সারা দুনিয়াতে 1 শতাব্দীকাল বিচরণ করছে। কতদিন? 100 বছর। 100 বছর দুনিয়ার একটা জায়গা দেখান তো যেখানে বর্তমানে ইসলাম আছে ভালোভাবে। সাহাবায়ে কেরামের সময় ইসলাম ওখানে পৌঁছে নাই, নতুন করে আমরা আমাদের আমল ওয়াজ করে ইসলাম পৌঁছাইছি একটা জায়গা দেখান তো। ইন্দোনেশিয়ার থেকে মরক্কো পর্যন্ত এই গোটা দুনিয়ার এই যে 57টা মুসলিম রাষ্ট্র, এমন কোন রাষ্ট্র নাই খায়রুল কুরুনের মধ্যে যেখানে ইসলামের দাওয়াত পৌঁছে না। আমরা বরং ক্ষতিগ্রস্ত করছি। আমরা খুব একটা কিছু ইসলামের জন্য আমাদের অবদান নাই, কিন্তু আমাদের এই যে কদিন এই মূল্যবান হায়াত আছে, আমাদের হাবিবে নাজ্জারের মতো আমাদের জীবনের ঝুঁকি নিয়ে জীবনের সমস্ত কিছুর মায়াজাল ছিন্ন করে আমাদেরকে সামনে অগ্রসর হতে হবে। হাবিবে নাজ্জার শেষ তার মন্তব্য, আমা আলিয়ালা আবদুল্লাযী ফাতারানি ওয়া ইলাইহি তুরজা। আমি কেন সে আল্লাহকে সত্য করব? আমি কেন সে আল্লাহর আনুগত্য করব? কেন আমি সে আল্লাহর কাছে সারেন্ডার করব না? কেন আমি আল্লাহর জন্য আমার জীবনকে সঁপে দিব না? যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন এবং তোমাদের সকলকে তার কাছেই ফিরে যেতে হবে। আত্তাখিযু মিন দুনিহি আলিহাতান ইউরিদুনির রহমানু বিসু। যদি রহমান কাউকে ক্ষতি করতে চান, তাইলে তোমাদের এই সমস্ত এই মূর্তি, এই সমস্ত তাগুত, এই সমস্ত তোমাদের এই যে যাদেরকে খোদা মানতেছ, কেউ কারো শাফাত, কারো সুপারিশ আমার কোনো উপকারে আসবে না, কেউ আমাকে কোনো উপকার করতে পারবে না। ইন্নী ইজাল্লাফি দালালিম মুবিন। তখন আমি সুস্পষ্ট গুমরাহিতে লিপ্ত হয়ে যাব। তোমাদের আলেহা, তোমাদের দেবদেবী, তোমাদের মূর্তি, তোমাদের তাগুত, তোমাদের এই যে অখুদা, এদেরকে যদি মানি তাহলে আমি ধ্বংস হয়ে যাব। এরপরে দিন শেষ কথা, ইন্নী আমানতু বিরাব্বিকুম ফাসমাউ। হে শহরবাসী, আমি তোমাদের রব, তোমরা স্বীকার করো না করো, সেই আসমান জমিনের মালিক, সেই রব্বুল আলামিন, জগৎ সমূহের মালিক, তোমাদের মালিক, এই বিশ্ব জাহানের মালিক রব্বুল আলামিনের কাছে আমি ঈমান আনলাম, আত্মসমর্পণ করলাম। এরপরে কিলা দুখুলিল জান্নাতা ক্বালা ইয়া লাইতা কওমি ইয়ালামুন। হাবিবে নাজ্জারের এই স্যাক্রিফাইস, তার ঈমান আনার ঘোষণা এবং ঘোষণার পরে তাকে নির্মমভাবে হত্যা করা, তার শাহাদাত বরণ, এই সমস্ত কিছুর অবস্থা এখন দৃশ্যপটে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বলা হইল, হে হাবিবে নাজ্জার, তুমি জান্নাতে প্রবেশ করো। এই যে তোমার জান্নাতের আসনটা ভালো করে দেখো, এই যে ভালো খারাপ, এটা তোমার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রস্তুত করেছি। তোমার এই শাহাদাতের বিনিময়ে, তোমার এই স্যাক্রিফাইসের বিনিময়ে, তোমার এই দাওয়াতের ময়দানে চরম ঝুঁকি নেওয়ার বিনিময়ে, তোমার পয়গম্বরদেরকে সমর্থন করার বিনিময়ে, এই যে তোমার ছোট্ট একটা ইসলামী জিন্দেগি যেভাবে তুমি কুরবানি করে গোটা দুনিয়াবাসীকে দেখাই দিলে, আমি আল্লাহ সর্বোচ্চ পুরস্কার জান্নাত দিয়ে পৃথিবীর অনাগত বনি আদমের কাছে একটা দৃষ্টান্ত উপস্থাপন করলাম। যারা যারা ইসলামের পথে, ঈমানের পথে এইভাবে পাকাতরে জীবন দেয়, হাসি মুখে জীবন দেয়, স্যাক্রিফাইস করে, কুরবানি করে, তাদের পুরস্কার একমাত্র জান্নাত ছাড়া আর কিছু। কারণ তিনি বলেন, ক্বালা ইয়া লাইতা কওমি ইয়ালামুন। হাবিবে নাজ্জারের শেষ মন্তব্য, হায়রে আমার কওমের লোকেরা যদি জানতো, এই শহরবাসী নগরবাসীরা যদি জানতো যে বিমা গাফার আলী রব্বি ওয়া জাআলানি মিনাল মুকরাম, আমার রব আমাকে কিভাবে ক্ষমা করে দিলেন এবং কিভাবে আমাকে
জান্নাত দিয়ে সম্মানিত করলেন, সম্বর্ধনা দিলেন, পুরস্কৃত করলেন। এরা যদি জানতো তাহলে এরাও আমার মতো ইমানের পথ গ্রহণ করত। এই জন্য প্রিয় ভাইরা, ইসলামী যুব মজলিসের এই তৎপরতাকে বাংলাদেশের সমস্ত জায়গা জোরদার করতে হবে। ইসলামী যুব মজলিসকে বাংলাদেশের টেকনাফ থেকে, তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, গোটা দেশে ছোট্ট একটা এই যে জনপদ, এটা বহুত বড় একটা দেশ না। একদিন সফর করলে বাংলাদেশে কিছু থাকে না। সৌদি আরবে গেছিলাম, এক শহর থেকে আরেক শহরের দূরত্ব 3000 3500 কিলোমিটার, 4000 কিলোমিটার। হ্যাঁ, মুশকিল। আপনাদের এখানে তো আলহামদুলিল্লাহ ছোট্ট একটা বাংলাদেশ, একটা বাতের প্লেটের মতো। চাইলে আমরা এটাকে খুব সহজে এই বাংলাদেশটাকে ক্যাপচার করতে পারি। এই যে এইবারকার বিশ্বকাপ ফুটবল খেলা হলো না, তার আগের বছর ফ্রান্স যেবার বিশ্বকাপ জিতলো এর সাথে, ক্রোয়েশিয়ার সাথে, তখন ফ্রান্সের একজন খেলোয়াড় ছিল, তার নাম হলো পল পগবা। কি নাম? সে পরে ইসলাম কবুল করছে। এই পল পগবাকে সাংবাদিকরা জিজ্ঞেস করছিল, আচ্ছা তুমি খেলার মাঠে এত মাথা গরম করলা কেন হঠাৎ করে? আমার কোচ আমাকে আগের রাত্রে বলছে, তুই সামনে যারে পাবি খুন করে ফেলা। ওই যে আমাকে তেতিয়ে দিয়েছিল, সেই থেকে আমি মনে করছি আর দুনিয়াতে 11 জন আমার সাথে পাবে। আপনি এই মানসিকতা নিয়ে মাঠে নামেন, ইনশাল্লাহ যুব মজলিসের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ইসলামী যুব মজলিসের বাংলাদেশ। সেইভাবে আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন। আমিন ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।